আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকনুটবাটি সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সরকারি পাঠ্য বই কেজি দরে বিক্রি করে নিয়ে যাওয়ার পথে শিমুলিয়া বাজার এলাকা হতে একটি অটো চার্জার ভ্যান জব্দ করে স্থানীয় জনগণ। পরবর্তীতে পত্নীতলা উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় জনগণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমরা শিমুলিয়া বাজারে চা খাচ্ছিলাম, এমতো অবস্থায় কয়েকজন আসে আমাদেরকে বলে যে মাদ্রাসা থেকে নতুন বই বিক্রি করে দিচ্ছে। এই খবর পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে, তখন এই গাড়িটা আসে, তখন আমরা গাড়ির দাঁড়িয়ে আমরা বইগুলা দেখি, সত্যি নতুন বই। এই স্কুলে ছাত্রছাত্রী নেয়, অযথা বিভিন্ন নামে বেনামে এই বইগুলা তোলা হয়। বিভিন্নভাবে এরা দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ করে আসতেছে। আমরা গাড়ি আটক দিয়ে দেখেছি সম্পূর্ণ নতুন বই। আমরা তখন বললাম ওই গাড়ির ছেলেকে, এখানে কতগুলো বই আছে? বলছে যে 6 মণ 25 কেজি। কত টাকা বিক্রি হয়েছে? 6500 টাকা। আমরা এখানে বইগুলো আটক দেওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসার এবং ইউনো মহোদয়কে আমরা ফোনে জানাই। পরে কোনো সুরা না পাওয়ার পরে আমরা 999 ফোন দিয়ে আমি যোগাযোগ করলে আমাকে থানা ইনচার্জের সাথে কথা বলায় এবং বলে যে আপনারা সবই তো ব্যবস্থা নিয়েছেন, কোনো অসুবিধা নেই। পরে আমি ইউনো মহোদয়কে যখন আবার ফোনে বলি এবং শিক্ষা অফিসারকে, আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে যখন বলি, আমাকে বলে যে আপনারা বইগুলো নিয়ে এসে আমাদের অফিসে নিয়ে আসেন, উপজেলায় নিয়ে আসেন। আমরা এখানে নিয়ে আসছি। এখন নিয়ে এসে আমি ওনাদের এই বইটা বুঝে দেওয়ার জন্য এখানে আমরা এসেছি। আমরা এই নতুন বই সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই বইগুলা তৈরি করা হয় এই দেশের মানুষের লেখাপড়ার জন্য। আর সেই বইগুলো ওরা ছাত্রছাত্রীকে না দিয়ে স্কুলে ছাত্রছাত্রী নেয়, অযথা এই বইগুলা নিয়ে যায়, এরা এভাবে বিক্রি করে খায়। আমরা এর সঠিক তদন্ত এবং সুব্যবস্থা চাই এবং তাদের স্কুলে বর্তমান কোনো কমিটি নাই, সেই স্কুলে অত্যন্ত দ্বন্দ্ব চলতেছে। আমরা এর ন্যায্য বিচার চাই এলাকাবাসী হিসাবে, এইটুকু আমাদের দাবি। সরকারের কাছে দাবি এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি, আমরা তার সঠিক বিচার চাই এই প্রতিষ্ঠানের, এবং যারা দায়িত্বরত আছে তাদের আমরা এই সঠিকভাবে এই দায়িত্বের অবহেলার বিষয়গুলো আমরা জানতে চাই এবং বিচার চাই। আমরা সকালে আমাদের একটা বাজার আছে শিমুলিয়া বাজার, এই বাজারে যখন আমরা চা খাচ্ছিলাম, ওই দিক দিয়ে একজন এসে বলছে যে এরকম মাদ্রাসার অনেকগুলো বই বিক্রি করেছে, নতুন বই। এই বলতে এই দেখেছি এই যে গাড়িটা দেখা যাচ্ছে না, এই গাড়ি করে বই আসছিল। আমরা তখন ওনাকে আটক দিলাম, দিয়ে তখন বললাম যে বাবা বইটা কোথায় থেকে নিয়ে আসছে? তো এই চকনুটবাটি দাখিল মাদ্রাসা থেকে। কতগুলো? 6 মণ 25 কেজি। তারপরে আমরা দেখি যে বইগুলো নতুন, সম্পূর্ণ নতুন। তারপরে তো আমরা ইউনুস স্যারকে ফোন দিলাম, শিক্ষা অফিসে ফোন দিলাম, তারপরে 909-এ ফোন দিয়েছি, তারপরে অফিসার ইনচার্জকে ফোন দিয়েছি। শেষ পর্যন্ত ইউনুস স্যার বললো যে আপনারা বইগুলো নিয়ে উপজেলাতে আসেন, শিক্ষা অফিসে আসেন। এই যে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এর সুব্যবস্থা চাই। জননেত্রী শেখ হাসিনা এই বইগুলো আমাদেরকে দিয়েছে আমাদের দেশের গরিব মেধাবী ছাত্রদের জন্য, কিন্তু এর হারে বিক্রি করার জন্য নয়। যেই কটা ডাকবে বই সেই কটা নিবে, যেই কটা ডাকবে না সেই কটা নিবে না। এতগুলো বই, 6 মণ 25 কেজি বই কেমন করে বেশি হয়? এটাই আমার কথা। তো আমি আজকে মাদ্রাসায় যে সকালে দেখতেছি অনেক কুয়াশা, চোখে চোখে দেখা যাচ্ছিল না। তখন যাই দেখতেছি যে ভ্যান সহ বই ক্রেতা আর কি যিনি কিনবেন উনি আসছেন। আমার বিষয়টা জানা ছিল না, তবে আমার মানে ইবতিদায়ী প্রধান, উনিও সিনিয়র মানুষ, উনি বই মানে ইয়েতে ওনাদের সাথে কথাবার্তা বলেছি বা একটা যাই হোক হয়ে গেছে। তখন বইগুলো ওরা ভ্যানে উঠে আমার নিয়ে গেছে, আমি ওই সময় কিছু বলতে পারিনি। সকালে আলোচনায় ছিল, ভারপ্রাপ্ত উপস্থিত ছিল, তারপরে আমি মামলা দিয়েছি। তারপর বই ওজন করা হয়েছে। যদি ভারপ্রাপ্ত না বই দেওয়া হবে না, তাহলে বই দেওয়া হতো না বা গাড়ি ঘাট চলে যেত। এটা আমার কথা। মানে আপনি সবার অনুমতিতেই বইটা বিক্রি করেছেন? সবার সাক্ষাতেই ওজন হয়েছে। আমি তো একা নয় বা লাইফ গার্ড বা কেউ নয় বা তার নয়। অফিস খুলেছে, অফিস ভারপ্রাপ্ত ছিল, উপস্থিত ছিল, বলছে না বই আজকে দেওয়া হবে না বা আজকে বিক্রি করবো না। তারপর দেওয়াতে কোনো প্রশ্ন আসতো না, তো গাড়ি ঘুরে দিতাম।
সালে আছে, 18 সালে আছে, 16 সালে আছে, 19 সালে আছে, 20 সালে আছে, ডিরেক্ট বই আছে, গোনা হয়নি 22-23 সালে বই আছে। মাদ্রাসা থেকে যে বই কিছু কিছু ওরা বিক্রি করেছে সেটা উদ্ধার করা হয়েছে এবং আমাদের অফিসে সমর্পণ করা হয়েছে। এটা কারিকুলাম, নতুন কারিকুলাম বই না, পুরানো কারিকুলাম বই, দু একটা বই ঢুকতে পারে এর মধ্যে দেখলাম। হ্যাঁ, এই এখন স্যার যেটা ডিসিশন নেয় তাই হবে। আমরা বইগুলা জানতে পারি সকালবেলায়, জানার পর যে বইগুলো এরকম বিক্রি হয়েছে, তো আমরা বইগুলা জব্দ করে নিয়ে আসা হয়েছে। বই আমাদের উপজেলা শিক্ষা অফিসে আছে এবং পরবর্তীতে আমরা যে মাদ্রাসার যে সুপার আসছেন ওনার বিরুদ্ধে আমরা পরবর্তী ব্যবস্থা নিব, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।